नमस्कार दर्शक बंधुरा, मौमितार पाकशालाय आपनादेर स्वागत। आज के आमी आपनादेर काछे निये एसेछि अति परिचित एकटी रेसिपि कातला माछेर कालिया। आसुन रेसिपिटा देखे निই। कातला माछेर कालिया बानानोर जोन्नो आमी निये निয়েছি 4 पिस माঝারি साइजेर कातला माछ। माछटाके प्रथमे मैरिनेट करे राखबो, तार जोन्नो आमी दिये दिलाम सामान्य नुन और तार साथे देब हलुद गुঁড়ো। हलुदटा अल्प करेই देब, अल्प करे हलुद गुঁড়ো दिए নুন हलुद और एकटू सर्षेर तेल दिए देब। दिए सर्षेर तेल নুন एबं हलुद दिए बेश किछुक्षण मैरिनेट करे राखते हबे। मोटामुटी 15 मिनट राखलेই হবে। মাছগুলোকে গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম, দু পিঠে বেশ করে ভালো করে নুন হলুদ এবং সরষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে এটা মিনিট 15 মতন রেখে দেব ম্যারিনেট হতে। কড়াই আমি সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এটা আমি ভালো করে ভেজে নেব। এটা বেরেস্তা করব। এটা বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে, মচমচে করে ভাজা হবে। বেরেস্তাটা ভাজা আমার প্রায় হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি বেরেস্তাটাকে তুলে নেব। আমি বেরেস্তাগুলোকে তুলে নিয়েছি। ওই তেলেই আমি এবার দিয়ে দেবো আমার মাছগুলোকে। মাছগুলো 15 মিনিট মতন হয়েও গেছে, ম্যারিনেট করা ছিল। এবার আমি এগুলোকে ভেজে নেব, ওই তেলেই ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই হবে। হয়েও গেছে মাছগুলো, ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে এগুলোকে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে রাখছি। মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এবার এই তেলেই আমি দিয়ে দেবো 4-5-6টা কাজু বাদাম। কাজুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কাজুগুলোকে। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার এই তেলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা জিরে, একটা দারচিনির স্ট্রিপ, 5-6টা ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা জয়িত্রী পাতা আর একটুখানি জায়ফল। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা বেশ লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ফোড়নটা। এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা এবার ভেজে নেব, ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ রসুন গ্রেট করা। রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, কারণ এই পুরো মশলাটাকেই আমি পরে আবার মিক্সিতে বেটে নেব। সুতরাং অত মিহি করে বাটার দরকার নেই,
সেই জন্য আমি রসুনটাকে গ্রেট করে দিয়েছি। দিয়ে বেশ পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। পেঁয়াজ, রসুন এবং আদা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তেজপাতা দুটোকে তুলে নিচ্ছি, কারণ তেজপাতাটা মশলার সঙ্গে বাটবো না। এটা তেলে অনেকক্ষণই ভাজা হয়েছে, সুতরাং এর ফ্লেভারটা এর সঙ্গে বেশ মিশে গেছে। আমি তেজপাতা দুটোকে তাই তুলে নিলাম। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এই চিনিটা মিষ্টির জন্য না, এটাতে তেলে এটা দিলে বেশ ভালো কালারটা চলে আসবে, ক্যারামেলাইজ হয়ে যাবে। হয়ে গেলে ভালো কালারটা চলে আসবে। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলে ভালো কালারটা ভালো আসে। আমি একটু বেশি করেই দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এতে খুব বেশি ঝাল হয় না, কিন্তু রঙটা বেশ সুন্দর আসে। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি। এবার সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। টমেটোটাকে ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যায়। ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। একটু নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। নুনটা দেওয়াতে টমেটোটা বেশ নরম হয়ে যাবে, আর এই কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না। ভালো করে আবার মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দেওয়ার পরেও। এবার আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। মশলাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এটাকে ভালো করে জিরে গুঁড়োটাকেও মিশিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এবার এটা একটু ঢাকা দিয়ে হতে দেব, তাহলে তেলটাও ছেড়ে যাবে এবং মশলাটা ভালো করে হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে নাড়াচাড়া করে দেব। দেখুন মশলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। এবারে মশলাটাকে আমি বেটে নেব। আমি প্রথমে 7-8টা কিশমিশ দিয়ে দিলাম, আর মশলাগুলো এবার মিক্সিতে দিয়ে দেব, সঙ্গে ভেজে রাখা কাজু বাদামগুলো বেটে নেব। পুরো মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে। আমার বাটা হয়ে গেছে। এদিকে কড়াতে আমি একটু তেল দিয়ে দেব।
তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমি মিক্সির বেটে রাখা মশলাটাকে ওই তেলে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এটাকে একটু ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। কালারটা খুব সুন্দর এসেছে, তেলটাও বেশ ছেড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম আর 100 গ্রামের থেকে একটু কম টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা এবার এতে আমি দিয়ে দেব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কম করে রাখতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাড়িতে পাতা টক দই হয় তো আরোই ভালো হয়। এটা আমি কিনে নিয়ে এসেছি। দইটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে। এখন ফ্লেমটা কম করাই রয়েছে। সুন্দর করে মশলাটা মিশে গেছে দইটার সঙ্গে। এবারে ফ্লেমটা বাড়িয়ে দিতে পারবো। দইটার সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। তারপর একটু ঢাকা দিয়ে কষতে দিতে হবে যতক্ষণ না দইয়ের থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন তেলটা কি সুন্দর বেরিয়ে এসেছে, কালারটাও কত সুন্দর এসে গেছে, মশলাটাও তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জল। আমার মিক্সির বাটিতে কিছুটা মশলা ছিল, তাতেই আমি সেই জলটা গুলে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, মশলাটা আরেকটু হতে দেব। সুন্দর কালারটা এসেছে। এবার এতে আমি বেরেস্তা যেগুলো ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। বেরেস্তাটা আপনারা যদি বেটে দিতে না চান তাহলে এমনি ভাজা অবস্থাতেও দিয়ে দিতে পারেন, কিন্তু বেটে দিলে কালারটাও ভালো আসে, টেস্টটাও একটু অন্যরকম হয়। এবার এতে আমি আর একটু জল অ্যাড করব, কারণ মশলাটা বড্ড ঘন হয়ে গেছে, কারণ মাছগুলো দিয়ে এতে ফোটাতে হবে। এবারে আমি যেহেতু জল দিয়েছি, আমি এতে দিয়ে দেবো আর একটু সামান্য নুন, পরিমাণ মতো নুন দেব। নুনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু মশলাটা হয়েই আছে, এবার এতে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ফোটাতে হবে, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। মিডিয়াম আঁচে রাখবো যাতে তলাটা ধরে না যায়। হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া রেডি। কালারটাও খুব সুন্দর এসেছে এবং তেলটাও খুব সুন্দর ছেড়ে গেছে। এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এসে আমি লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। এবারে আমি আর ফোটাবো না, হয়ে গেছে রান্না কমপ্লিট।
এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলের কাতলা মাছের কালিয়ার রেসিপি। আজকে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।